ভাইরা আমার, এই কোরআনুল কারীম এমন এক কিতাব, বিজ্ঞানের যা কিছু আবিষ্কার হচ্ছে এর মূল উদ্দেশ্য হলো আল্লাহর কালাম কোরআন। আমরা অনেক মুসলমান আছি, আমরা যারা ভাবি এই কোরআনটা মনে হয় শুধু একটা ধর্মগ্রন্থ, এটা শুধু ধর্মগ্রন্থ নয়। আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে যদি বিজ্ঞান সম্পর্কে, সায়েন্স সম্পর্কে যা কিছু কোরআন বলেছে এই আয়াতগুলিকে যদি আলাদা করা যায় তাহলে দেখা যায় গোটা কোরআনুল কারীমের 5 পারার ঊর্ধ্বে হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য তো আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। ইয়াসিন, এইভাবে কিছু সূরার আরম্ভণীর মধ্যে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন হামিম, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ নুন কফ। এগুলির অর্থ ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। বিভিন্ন মুফাসসিররা বিভিন্নভাবে অভিমত দিয়েছেন, কিন্তু দেওয়ার পর সকলের অভিমত হলো আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। বলো সুবহানাল্লাহ। এই সূরার আরম্ভণীতে আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ। আল্লাহ ভাগে বলছেন গোটা কোরআনই হলো বিজ্ঞানময়। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন সেই দোয়ার মধ্যে তিনি গিয়ে বলতেছেন আল্লাহ এমন একজন নবী আপনি আমাদের মধ্যে প্রেরণ করুন যিনি আমাদেরকে শিক্ষা দিবেন তোমার কিতাবের আর হিকমতের শিক্ষা দিবেন। ওই হিকমত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কিরামরা লিখতেছেন ওই হিকমতই হলো জ্ঞান বিজ্ঞান। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে পাঠাইলেন দুনিয়ার মানুষকে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন একটা জিনিস আধুনিক বিজ্ঞান যা বাইর করতেছে সব কিছু কিন্তু সঠিক নয়, কারণ বিজ্ঞানের সিদ্ধান্ত আজকে যেটা আছে কালকে বদলে যাইতে পারে, কিন্তু কোরআন হলো এমন কিতাব যার পরিবর্তন নাই। বিজ্ঞানীরা এক সময় ছিল যারা বলতো স্রষ্টা বলতে কেউ নাই, নাউযুবিল্লাহ বলেন, কিন্তু আজকের পৃথিবীর শতকরা 99% বৈজ্ঞানিকেরা এই কথা মানতে বাধ্য হয়ে গেছে এই পৃথিবীর সৃষ্টির পিছনে একজনের হাত আছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি দিন দূরে নয়, হাত আছে এটা বিশ্বাস করতেছে, বেশি দিন দূরে নয়। এই বৈজ্ঞানিকদের জবান দিয়ে বাইর হবে এর পিছনে যার হাত আছে তিনি হলেন মুসলমানরা যাকে ডাকে আল্লাহ। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, কি বিজ্ঞান! কারণ বিজ্ঞানের সৃষ্টিতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক, এর কারণে সব কিছু সম্পর্কে জ্ঞান যার তার নাম। আর কোরআন কার কালাম? দেখেন যেমন আজকে আছে আকাশ, বিজ্ঞানীরা এখনো পর্যন্ত আকাশ সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই। তাদের মধ্যে একটা শ্রেণী যারা বলতেছে আকাশ বলতে কিছুই নাই, নাউযুবিল্লাহ বলেন। আরেক শ্রেণী আছে যারা বলতেছে আকাশ বলতে একটা আছে। এখন পর্যন্ত বিজ্ঞান আকাশ কয়টা বাইরে করতে পারলো না, বাহির করতে পারে যে বৈজ্ঞানিক ধর্মগ্রন্থ তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বানাইয়েছেন, এর জন্য আকাশ কয়টা আল্লাহর কালাম কোরআন দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। বলো আল্লাহু আকবার। আল্লাহ 70 স্তরে আকাশ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ নাই? আকাশ কয়টা? 7টা। আরো জোরে বলেন কয়টা? বাস্তবে সেই আকাশ যাকে নিয়ে আল্লাহ দেখাইলেন দুনিয়ার সবচেয়ে বড় বৈজ্ঞানিক, যিনি নাম জানা আছে? জি নাম জানা নাই? অ্যারিস্টটল। জি এই নাম জানেন না? দুনিয়ার সবচেয়ে বড় বৈজ্ঞানিক কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক
তার সৌরজগতে কি আছে বাস্তবে যিনি দেখেছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখানির জন্য আল্লাহ একটা প্রোগ্রাম তৈরি করলো, যেই প্রোগ্রামের নাম হলো মেরাজ। সুবহানাল্লাহ। কোনটা? বাস্তবে এসে আপনি দেখে যান আমার রাসূল এক আকাশ, দুই আকাশ, তিন আকাশ, 4, 5, 6, 7 অতিক্রম করে চলে গেলেন। বলো সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? আমরা বিশ্বাস করব কোরআনের কথা। কার কথা? বিজ্ঞানের কথা মানবো নি না? না মানবো। মানবো নি না? না মানবো। তবে যেখানে দ্বন্দ্ব বাজবে আমার কোরআনের বিরুদ্ধে যদি উল্টা কথা হয় সেটা আমরা গ্রহণ করতে পারি। যেটা কোরআনের সঙ্গে মিল আসে, কোরআন যা বলেছে তা যদি বলে তা আমরা বিশ্বাস করব। ও দুনিয়ার মানুষেরা, আজকে আল্লাহর এই কালাম কোরআনুল কারীম কিভাবে বিজ্ঞানময়। একজন খ্রিস্টান লেখক সেনাবাহিনীর, নৌবাহিনীর জাহাজ চালাইতো, আল্লাহর দিন ইসলামকে গ্রহণ করেছে। করতে গিয়ে সে বলছে আল্লাহর কালাম কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করে, আর তার ব্যাখ্যা পড়ে আমার অন্তরের চক্ষু খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তার একজন বন্ধু ছিল মুসলমান, সে বলছে আমি যখন অবসর জীবনে গেলাম, রিটায়ার্ড করলাম, আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো কোরআনটা পড়ে দেখি। কোনটা? পড়ে দেখবেন? সব কথা বলেন না। পড়বেন? পড়বেন। এখন পড়া নাই। এক সময় ছিল প্রতিটি মুসলমানের ঘরে ফজরের নামাজের পরে আওয়াজ উঠতো আল্লাহর কালাম কোরআনের। কথা কি না? এখন আছে? জি, আওয়াজ উঠে তো দূরের কথা, তার ঘুমই 7:30 8টায়। এমন নাফরমানের আছে না নাই? আল্লাহ হেদায়েত করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। পড়বে কে? পড়ার মতো কেউ নাই। কেউ জানে না এই পরিবারের আল্লাহর কালাম কোরআন পড়া। যেখানে কোরআন পড়া হয় আল্লাহর রহমত নাজিল হয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহর গজবাত আল্লাহ দূরীভূত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই পরিবারে রহমত দেয়, বরকত দেয়, রুজিতে বরকত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে তার কালাম কোরআনুল কারীম পড়ার, বুঝার, শিখার তৌফিক যেন দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যা ভুল হওয়ার হয়ে গেছে, আর পিছনের দিকে ফিরে তাকানোর সময় এখন নাই। সেই ভুলের দিকে আর ফিরে তাকাবেন না। এখন পরিবর্তন আনতে হবে। কি করতে হবে? বিশ্বাস পরিবর্তনশীল। ওটা পৃথিবীর মানুষ আজ পরিবর্তন আর পরিবর্তনের দিকে যাচ্ছে যখন, সেই সময় আমার সমাজের মানুষ কিন্তু পরিবর্তনের দিকে না, হ্যাঁ পরিবর্তনের দিকে যাচ্ছে। এক শ্রেণী পরিবর্তনের দিকে যাচ্ছে, নাফরমানির পরিবর্তনের দিকে যাচ্ছে। আজ বড় দুঃখ লাগে, কথা বারবার বলি বিভিন্ন মাহফিলে, যখন সোশ্যাল মিডিয়া খোলা হয়, সকালবেলায় অনেকে নিউজ দেখে, পত্রিকা দেখি, তখন দেখতে গিয়ে দেখা যায় গতকাল ধরা পড়েছে 2 কোটি টাকার হিরোইন সহ। জি আছে না নাই? নাম বলা লাগবো না? কিছু বোঝা যায়? বোঝা যায়? নাউজুবিল্লাহ বললেন না? 20 লক্ষ টাকার গাঞ্জা সহ ধরা পড়েছে। নাউজুবিল্লাহ বললেন না? এরপরে ধরা পড়তে পড়তে গিয়ে দেখা যাচ্ছে আমার সমাজের মহিলারা পর্যন্ত ধরা পড়তেছে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপর নিচে নামতে গিয়ে শয়তান কোথায় নিয়ে পৌঁছাইয়া দিতেছে, দেখা যায় ধরা পড়তেছে অন্যান্য ধর্মাবলম্বী ভিন্ন ধর্মী যুবতীদেরকে নিয়ে কোথায় গেছে খবর নাই। নাউজুবিল্লাহ নাই? এত অভাব দেখা দিল। আপনার সমাজে কি? আপনার সমাজে কি? আমার এলাকায় কি? আমার জাতির মেয়েরা কি নাই তোমার বিবাহ করার জন্য? শয়তানের দল, শয়তানের অনুসারী, এইভাবে কিছু কুলঙ্গারের কারণে গোটা জাতি সমাজ আজকে লজ্জিত। কথা ঠিক কিনা? যার কারণে গোটা বিশ্ব মুসলমান আজকে লজ্জিত। এদেরকে দিয়া বিশ্ব মানুষের সামনে তুলে ধরা হচ্ছে, এই দেখো এদের ধর্মের শিক্ষা এটা, এদের চরিত্রই হলো এটা। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মাঝে দেখি এই একটা জায়গায় করিমগঞ্জ প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে দেখি গরু খাইতে খাইতে এমন বাড়ছে আর খাওয়ার পাইছে না, ভগবান দরিয়া জব করাই দিছে। নাউযুবিল্লাহ বললেন না? নাউযুবিল্লাহি মিন যালিক।
বেহায়া, নির্লজ্জ, আল্লাহর নাফরমান ওরা জাতিকে আজকে এরা সন্দেহের পাত্র বানাইতেছে, সুযোগ দিতেছে। এইভাবে কিছু কুলাঙ্গারেরা, কথা ঠিক কিনা? সমাজ এদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? বয়কট করার প্রয়োজন আছে না নাই? মহল্লা থেকে বহিষ্কার করার প্রয়োজন আছে না নাই? যদি না করেন ভবিষ্যতে এরাই শক্তিশালী হয়ে যাবে। তাদের জনবলের কারণে কোনো সময় হালালের চিন্তা নাই, হারামের উপার্জন দিয়া তখন অন্যায়কারীরা মাথা তুলে দাঁড়াবে। এর জন্য সময় থাকতে জাতির জন্য, সমাজের জন্য প্রয়োজন এদের জানাজার নামাজ বয়কট করবেন। রাজি আছেন? আওয়াজ করে বলেন রাজি আছেন? মুসলমানের কবরস্থানে এগুলি মরলে জানাজা যে শরীক হবেন না, দাফনের জায়গা দিবেন না। রাজি আছেন? আওয়াজ করে বলতে হবে রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দিয়ে সকালে বলেন আল্লাহুম্মা আমিন। এদের সঙ্গে বিবাহ শাদী বন্ধ করবেন। এদের বিবাহ শাদীর অনুষ্ঠানে আপনি যাবেন না। মিলাদের মাহফিল দিয়ে উলামায়ে কেরামরা যাবেন না। জি, কিন্তু অসুবিধা, আপনি আমি গেলাম না, অনেক পীর সাহেব আছে আল্লাহ রুজিতে বরকত দে। জি, মানে হিরোইন ব্যবসায় বরকত দে, গাঞ্জা বরকত দে। আল্লাহ এই গাবের পীর নামের কলঙ্ক, এগুলিকে হেদায়েত করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ রাসূলের সেই যুবক কোরআন পড়বেন, কোরআন পড়ুন, কোরআন শিখুন, কোরআনের ব্যাখ্যা পড়ুন, দেখবেন কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। সেই খ্রিস্টান যুবক তার এক বন্ধু মুসলমানের কাছ থেকে এক কপি কোরআন নিল। ইংরেজি ভাষার কোরআন, সঙ্গে ব্যাখ্যা আছে। আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়ায় যে ধর্মগ্রন্থ সবচাইতে বেশি মানুষের মুখ দিয়ে পাঠ করা হয়, এই ধর্মগ্রন্থের নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কারণ এই কোরআন পড়তে মজা আসে না নাই? যত পড়া হয় মজা লাগে নি না না? প্রত্যেক দিন যদি ওয়াজ হয় অসুবিধা আছে? অনেকে কয় সব গাঁও খালি ওয়াজ লাগলে একটু হয় না নি। জি, আহারে প্রত্যেক দিন হইলে লাভ না লস? ভাইরা আমার, প্রতিদিন যদি হয়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কালামের আলোচনা চলে, কিন্তু মানুষের বিরক্ত লাগবে না। বলো সুবহানাল্লাহ। আলোচনা করেও শেষ করা যাবে কথা কাফ। আল্লাহ বলছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر আল্লাহ বলছেন আমার হাবিব আপনি তাদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহর আলোচনা, আল্লাহর কালামের আলোচনা, আল্লাহর কালামের ব্যাখ্যা, আমার বর্ণনা বলি যদি বর্ণনা করা শুরু করে, লিখতে যদি শুরু করে, করতে গিয়া ওই যে গাছ যেগুলি আছে তাফসীরের মধ্যে আসতেছে, সমস্ত গাছগুলিকে দুনিয়ার তারা যদি কলম বানিয়ে দেয়, আর সমুদ্রের পানিকে যদি কালি বানায়, বানানির পর লেখা শুরু করে, এক সমুদ্রের পানি শেষ হয়ে গেল, সাহায্যের জন্য আরব সমুদ্রের পানি আনলো, এইবারে সপ্ত সমুদ্রের পানি দিয়ে যদি লেখা শেষ হওয়ার পর দুনিয়ার সমস্ত পানিকে যদি কালি বানায় আর বানাইয়া লেখা শুরু করে, দুনিয়ার ওই গাছ ওই কলম শেষ হয়ে যাবে, সারা পৃথিবীর পানি নামের কালি শেষ হয়ে যাবে, কিন্তু তোমার রব আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই যুবক সৌভাগ্য আমাদের দুনিয়ার এমন কোন ভাষা বাকি নাই, প্রত্যেকটি ভাষায় যে ধর্মগ্রন্থ পাওয়া যায় ব্যাখ্যা সহ, অর্থ সহ, সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এটা মানুষের জন্য তিলাওয়াত সহজ করে দিয়েছে, বুঝা সহজ করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই খ্রিস্টান যুবক বলছে আমি করলাম কি, কোরআনুল কারীম আনলাম, আনার পরে আমি পড়া শুরু করলাম, পড়ে গিয়ে যখন পৌঁছিলাম কোরআনুল কারীমে আল্লাহ একটা সূরা দিয়েছেন, যেই সূরা হলো কোরআনের অলংকার। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সৌন্দর্য বাড়ানোর জন্য আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন, যে সূরার নাম হলো সূরা রহমান। সুবহানাল্লাহ। কোন সূরা? আগে প্রত্যেকটি বাড়িতে সকাল বিকাল সূরা ইয়াসিন। কোন সূরা? সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা আল ওয়াকিয়া, সূরা মুলুক, এইভাবে সূরাগুলি। তারপর
আয়াতুল কুদসি তিলাওয়াত হইতো নি না জি কিন্তু এখন নাই হওয়ার কারণ হলো বাচ্চা ঘুমায় না মা ঘুম ধরানির জন্য আগে বলা হইতো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমার বাচ্চার ঘুম ধরে না হাতে মোবাইল দিয়ে কার্টুন না দেখাইলে নাউজুবিল্লাহ নাই এই বাচ্চার হৃদয়ে কোরআন ঢুকবে না। আরো গুলিতে যান গর্ভবতী মা টাইম পাস হয় না টাইম পাস করে ফেসবুকে কোনটায় ফেসবুকে ইউটিউবের গান নাচ দম তামসা এফেক্ট করে গর্ভের শিশুর উপরে কথা ঠিক কিনা কথা আমার নয় আপনার আধুনিক বিজ্ঞান বলতেছে এফেক্ট করে গর্ভের শিশুর উপরে মার যে চরিত্র হয় যে আমল হয় সেটা এফেক্ট করে গর্ভস্থ শিশুর উপরে মার 12 থেকে 14 ঘন্টা কেটে যায় ফেসবুকে ইউটিউবের গান আর নাচ আর দম তামসায় আছে না নাই প্রত্যেকটি ঘরে মোবাইল কমপক্ষে 3টা কয়টা 3টা রিচার্জ করতে প্রতি মাসে নাই করে লাগে 600 টাকা কত টাকা বাকি হয় না শেষ হইবার একদিন আগে থেকে মেসেজ দেওয়া শুরু করে আপনার রিচার্জ ডেট ভ্যালিডিটি শেষ রিচার্জ করুন করেনি না করে সম্ভব হয় করে মসজিদের ইমাম সাহেবের বেতন 12 মাস থেকে দিছে না জি আছে না নাই আরে ভাইরা আমার এই এফেক্ট করে কেন না আজকে ছোট বাচ্চা আল্লাহর কালাম কোরআনুল কারীম পড়া জানে না সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এই মা যদি বাচ্চাটাকে কিনারায় নিয়ে আল্লাহর ফরজ ইবাদত নামাজের মধ্যে দাঁড়াইতেন এই বাচ্চাও মার সঙ্গে নামাজে দাঁড়াইতো না একটু বড় হয়ে গেল বয়স 9-10 বছরের মতো হয়ে গেল বাপ যদি ফজরের সময় ঘুম থেকে উঠে যদি বাচ্চাকে বলে বাবা চলো মসজিদে যাই এই নিয়ে যদি রওনা হয় এই বাচ্চার বয়স 13-14-15 বছর যখন হয়ে যাবে তখন এই আমল তার তৈরি হয়ে যাবে কথা ঠিক কিনা বাপও ঘুমায় 7টা-8টা পর্যন্ত বাচ্চাও ঘুমায় 7টা-8টায় যখন ঘুম থেকে উঠা মাত্র সঙ্গে সঙ্গে মানুষের ওজন হইল 15 কেজি পিঠির মধ্যে ব্যাগ তুলে দিল 18 কেজির জি আছে না নাই খ্রিস্টানেরা বিশ্ব জুড়ে মুসলমানদেরকে ইসলাম থেকে সরানোর জন্য বিভিন্ন প্ল্যান তারা বিভিন্ন সময় করেছে এর মধ্যে একটা প্ল্যান তাদের ছিল ইংলিশ মিডিয়াম স্কুল কোনটা ইংলিশ মিডিয়াম স্কুল আমি ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে নয় আগে আমার ভাই মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব বলেছেন যে আমাদের ডাক্তার হওয়ার প্রয়োজন আছে না নাই কথা বলেন ইঞ্জিনিয়ার হওয়া দরকার আছে অসুস্থ হই ডাক্তারের দরকার ঘর বানাইতা ইঞ্জিনিয়ারের দরকার বিমান চালানোর জন্য পাইলটের দরকার আছে না পুলিশ প্রশাসনের ওসি হওয়ার দরকার আছে এসপি হওয়ার দরকার আছে ডিসি হওয়ার দরকার আছে আইনজীবী হওয়ার দরকার আছে না নাই তৎসঙ্গে আমাদের মাওলানা হওয়ারও দরকার আছে না নাই আলিম হওয়ার দরকার আছে মুফাসসিরুল কোরআন হওয়ার দরকার আছে কেউ যদি বলে মোল্লা মুন্সি আর বানানোর দরকার নাই এখন শুধু হবে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক সেই স্লোগান আমরা মানতে পারি না আমাদের ডাক্তারেরও দরকার ইঞ্জিনিয়ারের দরকার পাইলটের দরকার এই ওসি ডিসি আইএস অফিসার এসপিএস অফিসার এপিএসসি অফিসার সব আইনজীবী সুপ্রিম কোর্টের হাই কোর্টের জাতীয় সংসদ পাঠানির দরকার আছে না নাই বিধানসভা এমএলএ পাঠানির দরকার আছে না নাই তৎসঙ্গে আমার মাওলানা হওয়ার দরকার আছে মুফাসসিরুল কোরআনের দরকার আছে না এই কোরআন বুঝাবে কে কথা ঠিক কিনা কারির দরকার শুদ্ধ কোরআন তিলাওয়াত শিখাবে হাফিজের দরকার রমজানের তারাবিতে নামাজে দাঁড়িয়ে আল্লাহর গোটা কোরআন শোনাইবে বলেন সুবহানাল্লাহ জি মুফতির দরকার আছে না নাই সব কিছুর দরকার আছে ভাইরা আমার কিন্তু বলতেছিলাম সেটা আমরা তৈরি করতে পারতেছি না খ্রিস্টানেরা তারা প্ল্যান নিল তখন ইংলিশ মিডিয়াম স্কুল তার সেবান নামে বিভিন্ন জায়গায় তৈরি করলো আর করে তারা প্রথম শুরু করাইল ক্লাস 7টায় কয়টায় 7টায় কারণ আধুনিক বিজ্ঞান বলতেছে একটা
একটা বাচ্চার ব্রেইন সবচেয়ে প্রেস থাকে, খেচ করে কোন সময় সে যখন ঘুম থেকে ওঠার পরে। এর জন্য তারা দেখলো মুসলমানের বাচ্চারা সকাল হইলে ঘুম থেকে উঠে মক্তবের মধ্যে যায়। কোন জায়গায়? মক্তবে যায়। যাওয়ার পরে তাদের কোরআন তারা শিখে নেয়, ধর্মীয় জ্ঞান তারা অর্জন করে নেয়। আর এই ধর্মীয় জ্ঞান যখন তাদের ভিতরে ঢুকে যায়, কোরআনের জ্ঞান যখন ঢুকে যায়, তখন তাদেরকে ধর্মান্তরিত করে খ্রিস্টান বানানি যায় না। তখন তারা শুরু করলো, কারণ আধুনিক বিজ্ঞান বলতেছে, আমরা বাস্তবে তা দেখি, হিফজের বিভাগে যে সমস্ত ছাত্ররা পড়ে, অনেক সময় দেখা যায় সারাদিনে জফে জফে গিয়া শিখলো 4 আয়াত 6 আয়াত, কিন্তু এই ছাত্র যদি তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করে, আর ফজরের নামাজের পর আরো আধা ঘন্টা যদি তিলাওয়াত করে, দেখা যায় 2 রুকু মুখস্থ করে নে। সুবহানাল্লাহ। কারণ তখন তার ব্রেইন প্রেস থাকে। তখন তারা দেখলো এর থেকে কিভাবে সরানি যায়, প্ল্যান করে তারা সেটা শুরু করলো। কিন্তু তাদের সেই চক্রান্তে মুসলমানরা কম চালাক নয়, কথা ঠিক না? মুসলমানরা দেখলো এইভাবে তোমরা আমাদেরকে ডাইভার্ট করতে পারবে না, আমরা ইংলিশ মিডিয়াম স্কুল খুলবো, আর সেখানে সঙ্গে রাখবো দিনিয়াত ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। আছে না নাই? ভাইরা আমার, অনুরূপ ভাবে আমার বড় উদ্দেশ্য হলো তাদের সেই চক্রান্ত থেকে আমরা যদি বাঁচতে হয়, সকালবেলায় যদি আমার বাচ্চারা চলে গেল ইংলিশ মিডিয়াম স্কুলে, যাওয়ার দরকার আছে না নাই? কারণ প্রতিযোগিতার যুগ, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে দেওয়ার প্রয়োজন, ভালো মেধা তৈরি হওয়ার প্রয়োজন, ভালো রেজাল্ট হওয়ার প্রয়োজন, প্লেস আনার প্রয়োজন, ডিভিশন আনার প্রয়োজন, না হয় প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। দেওয়ার প্রয়োজন, কিন্তু আমার মূল হারাইয়া দিলে হবে না। সকালবেলায় যদি চলে যায়, বিকালবেলায় আমাদের দায়িত্ব হলো একটা সময় বাইর করে এদের ভিতরে আল্লাহর কালাম কোরআনের জ্ঞান দেওয়ার। কথা কি না? ও আমার ভাইরা, বলতেছিলাম সেই দায়িত্ব প্রথমে নিবেন মাকে, কিন্তু মা এই দায়িত্ব নিতেছেন না। বাবারও দায়িত্ব আছে, বাবা যদি সেই দায়িত্ব নেন, আমি অনেক সময় বলি, মা যদি সকাল বিকাল বেলায় আধা ঘন্টা, কত সময়? আধা ঘন্টা যদি বাচ্চাটাকে আল্লাহর কালাম কোরআনের জ্ঞান দেন, আর বাবা সকাল বেলায় চাকরিজীবী হন, ব্যবসায়ী হন, আপনি ঘরে আসবেন, ফজরের সময় এই বাচ্চাটাকে আপনি নিয়ে মসজিদে যান, নামাজ পড়ান, নামাজের পর ঘরে এসে আল্লাহর কালামের কিছু জ্ঞান তারে দেন, এরপরে চলে যাও স্কুলে। এমন একটা বাচ্চা আপনি তৈরি করুন যে বাচ্চাটার হৃদয়ে থাকবে আল্লাহর কালাম কোরআনুল কারীম, আর দিবে হবে সে MBBS ডাক্তার, ইঞ্জিনিয়ার। কথা ঠিক কিনা? এমন যদি হয় তাহলে দেখবেন এই বাচ্চা কোনোদিন আল্লাহর নাফরমান হবে না, মা বাপের নাফরমানিও করবে না। সেই যুবক তখন করল কি? বলে, আমি আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা রহমান তিলাওয়াত শুরু করলাম। তিলাওয়াত করে করে গিয়ে সেই আয়াতের মধ্যে আমি যখন পৌঁছিলাম, পড়ুন আমার সঙ্গে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। বলো আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো যে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত কোন সময় জাহাজ চালাইছেন। কোনটা? মনে হয় জাহাজ চালাইছেন না। এই খবরটা পাইলা কিলা? চিন্তায় পড়ছে। বললো, আমার বন্ধুকে পাইলে জিজ্ঞাসা করবো, কারণ এখানে আল্লাহ বলতেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সমান্তরাল ভাবে দুইটা নদী প্রবাহিত হচ্ছে, আর ওই থেকে একটা আর একটাকে কোনো ডিস্টার্ব দিতেছে না, যার যার ধারাবাহিকতায় প্রবাহিত হচ্ছে। বলে সুবহানাল্লাহ। সে চিন্তায় পড়লো, আমি যখন জাহাজ চালাইতাম তখন সাগরের, আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে যখন কোনো সময় জাহাজ নিয়ে যাইতাম, তখন গিয়ে দেখতাম এর মাঝে দুইটা নদী প্রবাহিত হচ্ছে সাগরের মাঝ দিয়া। একটার জল পরিষ্কার, লবণাক্ত নয়, বলো সুবহানাল্লাহ। আর আরেকটার জল অপরিষ্কার এবং লবণাক্ত। আমি চিন্তায় পড়লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবরটা পাইলেন কিভাবে? এই আটলান্টিক মহাসাগরের মাঝে যেটা, সে তার বন্ধু
মুসলমান যে এর জিজ্ঞাসা করলো, ভাই তোমাদের নবী মুহাম্মদ তিনি কি নাবিক ছিলেন, তিনি কি জাহাজ চালাইতেন? ওই মুসলমান যুবক বলল, জাহাজ তো দূরের কথা, সাগর দেখা দূরের কথা, এমন এক জায়গার মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন যেখানে নদীও নাই, কুয়ার মধ্যে কোনো সময় কোনো মরশুমে একটু পানি উঠতো, কোনো সময় আবার শুকাইয়া যাইত, বৃষ্টি বলতে কিছুই নাই, মাঝে মধ্যে 2-1 পশলা বৃষ্টি হতো, এমন মরুভূমিতে আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন। তখন সে বলল, তাহলে বুঝতে আর আমার অসুবিধা হয় নাই, এই কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিখিত নয়, এই কোরআন এমন একজন সৃষ্টি করেছেন যিনি এই আটলান্টিক মহাসাগরের মাঝের খবর জানেন। সুবহানাল্লাহ। তখন তার বুঝতে অসুবিধা রইল না, এই কোরআনুল কারীম হলো আল্লাহর কালাম কোরআন, এই কোরআন আটলান্টিক মহাসাগরের নিচে যা আছে তাও বলে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। প্রশান্ত মহাসাগরে যা আছে তাও বলে দিতে পারে, আফ্রিকার গভীর জঙ্গলের ভিতরে কি কি আছে তাও বলে দিতে পারে, সৃষ্টির ধ্বংস হচ্ছে কোরআন বলে দিতে পারে, ধ্বংসের পর কি অবস্থা তৈরি হবে তাও বলে দিতে পারে, আকাশের অবস্থা একদিন কেমন হবে, তারকারাজির অবস্থা কেমন হবে, সূর্যের অবস্থা কেমন হবে, চন্দ্রের অবস্থা কেমন হবে, এই পৃথিবীর অবস্থা কেমন হবে, সব বলে দিতে পারে বৈজ্ঞানিক যে ধর্মগ্রন্থ, তার নাম হলো কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বলা হয়েছে আমাদের এই অবস্থা পরিস্থিতি যে চলতেছে, এই সময় আমাদের করণীয় কি? আমি অনেক সময় বলে থাকি, আমার এই সমাজের মানুষ আল্লাহর কালাম কোরআনুল কারীমের একটা আয়াতকে আজকে ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা তৈরি হয়েছে। যে আয়াতটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বলো আল্লাহু আকবার। আল্লাহর রশিকে তোমরা আঁকড়িয়ে ধরো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরো, আর দলে দলে বিভক্ত হইও না। কথা কার? আওয়াজ করে বলেন, কথা কার? আমরা আল্লাহর রশিকে, আল্লাহর রশি কাকে বলা হয়? রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের সর্দার যিনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, যিনি সর্বপ্রথম কোরআনের ব্যাখ্যা করেছেন, তিনি এই আয়াতের ব্যাখ্যায় লিখতেছেন, আল্লাহর রশি বলতে বলা হয়েছে আল্লাহর কালাম কোরআনকে আর রাসূলের আদর্শ সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরো। বলো সুবহানাল্লাহ। আমরা আঁকড়িয়ে ধরবো আল্লাহর রশিকে। কোনটাকে? 2 নম্বরে অন্য জায়গায় আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলো আল্লাহু আকবার। পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন। পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে যাও। তোমার চাল চলন, কথাবার্তা, ব্যবহার, খাওয়া দাওয়া, বিবাহ শাদী, লেনদেন সব যেন হয় ইসলামের নিয়ম নীতি মেনে। এই যদি হয় তাহলে বোঝা গেল তুমি পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে গেছো। বলো সুবহানাল্লাহ। আমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে চাই কি চাই না? কিন্তু আজকে আমরা ঢুকা তো দূরের কথা, ফলো করতেছি, অনুসরণ অনুকরণ করতেছি ও ইসলামিক কালচার, সংস্কৃতিকে। ও মুসলমানেরা, শুনলে অবাক হবেন, আজকে তো মুসলমানের অধিকাংশ বিবাহ শাদী হয় হোটেলে। কোন জায়গায়? জায়েজ না না জায়েজ? জি জায়েজ। জায়েজ না না জায়েজ? জায়েজ। অসুবিধা নাই, বাড়ির অসুবিধা, হোটেলে ব্যবস্থা করলো, কিন্তু হোটেলে যে অবস্থা চলে সেটা কিন্তু ইসলাম মেনে নিতে পারে না। বেহায়ামি, বেপরদায়ী, নির্লজ্জতা, বেহায়াপনা, সবচেয়ে মারাত্মক অবস্থা হয়। দেখবেন খানি যখন দেওয়া হয়, কি দেওয়া হয়? খানি দেওয়া হয়। এই ডাইনিং এ বসে আছে পুরুষেরা, পাশের ডাইনিং এ মহিলারা আছে না নাই? জি, ওই পুরুষদের সামনেই মহিলারা বাইর হওয়া যাওয়া জায়েজ আছে? কথা বলবেন। জায়েজ নয়। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থাই করে না, পুরুষের জন্য করে না। বিভিন্ন জায়গায় আমি গিয়ে দেখেছি, আমি নিজে বাইরে চলে আসি, এরপর খানি ডিস্ট্রিবিউশন করতেছে, মহিলারা বসে আছেন, খানি বাড়তেছে, ডিস্ট্রিবিউশন করতেছে হোটেলের বয়রা, হোটেলের ছেলেরা, যারা
তারা খানি বাড়তেছে, আপনারা হিসাবে সেই জবাব দেন। ওই মহিলারা এদেরকে দেখা যাইজ আছে? জি কথা বলেন, এটাও জানা নাই আপনাদের যাইজ না না যাইজ? আপনার বউ অন্যের সামনে পরপুরুষের সামনে যাওয়া যাইজ না না যাইজ? না যাইজ। যুবকেরা হানি পরিবেশন করতেছে, আগে জিগায় বৌদি আরো লাগবো নি? জি বৌদি খুব আরাম পায়, আজকে যে বুর্গা না লাগাইয়া ও কাজও লাগছে। জি কইছে বৌদি আর লাগবো নি। নাউজুবিল্লাহ বললেন, নাউজুবিল্লাহ। জেনার গুনাহ লেখা হচ্ছে। কিসের গুনাহ? ভাবি আরো দিতাম নি। নাউজুবিল্লাহ নাই, জিনার গুনাহ লেখা হচ্ছে। এরপর অবাক হবেন মুসলমানেরা কোথায় গিয়ে পৌঁছতেছে। এক শ্রেণীর মুসলমানেরা, নামদারি মুসলমানেরা, গেলাম এক জায়গায় বরযাত্রীদের সঙ্গে। যাওয়ার পরে যেমনি প্যান্ডেলে ঢুকার গেইটে গেছি, দেখি যুবতী মেয়েরা দাঁড়াই আছে, কয় গেট পাস লাগবো। কোন পাস? গেট পাস। আমি চিন্তায় পড়লাম এটা আবার কোনটা, সেলটেক্সের গেট না জিএসটির গেট? কিছু মুরব্বীদেরকে আমি তখন বললাম, ও মুরব্বীরা, আপনাদের এলাকার মেয়েদের যদি বিবাহ শাদী বন্ধ হইয়া থাকে, এই সিস্টেমে অ্যাডভার্টাইজ দেওয়ার দরকার নাই। পত্রিকায় লেখন অমুক জেলার অমুক গ্রামের যুবতীদের বিবাহ হয় না, সব আটকে গেছে। তো তখন মানুষ আইব, বিবাহের প্রস্তাব দিব। এই সিস্টেমে জেনা করতেছেন আর মানুষকে দিয়ে করাইতেছেন। কথা ঠিক কিনা? কথা বোঝা যা। এরপর দেখলাম সিস্টেম বানাইয়া রাখছে, যুবতী মেয়েরা দাঁড়াইছে রাস্তায়, প্যান্ডেলে ঢুকার রাস্তায়, প্রত্যেকটার হাতে একটা গোলাপ ফুল, আর এর মধ্যে কিছু আতর সেন্ট এই জাতীয় কিছু দিছে। প্রত্যেক বরযাত্রী যারা ঢুকতেছে প্রত্যেকের হাতে একটা একটা দেয়। নাউজুবিল্লাহ বললেন না? কোথায় কোথায় গিয়ে পৌঁছতেছে শয়তান, কোথায় নিয়ে পৌঁছাইতেছে, ফলো করতেছে কাদেরকে? তাদেরকে। কথা বোঝা যা? ইশারা বোঝা যা? আকলমন ইশারায় কাফি, আকলমন ইশারায় কথা বুঝে তাদেরকে। ও মুসলমানেরা, আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও, শয়তানের অনুসরণ অনুকরণ করো না। এই শয়তানি হলো তোমাদের জন্য সবচেয়ে বড় দুশমন, প্রকাশ্য দুশমন। ওই আয়াত বলেছিলাম আল্লাহ সেই আয়াতে দুইটা কথা বলছেন। এক নম্বরের কথা আল্লাহ বলছেন, আল্লাহ রশিকে আঁকড়িয়ে ধরো আর তোমরা করো কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। দলে দলে বিভক্ত হয়ো না। আজকে দলে দলে বিভক্ত হওয়ার কারণে আরব জাহান দুইটা দলে বিভক্ত হয়ে গেছে। তারা কয়টা? একটা হলো শিয়া আর আরেকটা সুন্নি। একটা শিয়া আর আরেকটা হলো সুন্নি। এই যে দুই দলে বিভক্ত হওয়ার কারণে সুযোগটা নিয়েছে ইসলামের দুশমনেরা, ইহুদি আর নাসারারা। গোটা আরব জাহানকে, গোটা বিশ্ব মুসলমানকে আজকে তারা ধ্বংস করে দিতেছে। সিরিয়া ধ্বংস করে দিল, ইয়ামন শেষ হয়ে গেল, ইরাক শেষ করে দিল। কথা ঠিক কিনা? দুইটা স্লোগান শিখাইয়া দিছে, সুন্নিরা একদিকে আর শিয়ারা একদিকে। সবচাইতে বড় উদাহরণ আজ বিশ্ব মুসলমানের চোখের সামনে 300 কোটির নিকটে পৌঁছে গেছে মুসলমানেরা। সুবহানাল্লাহ নাই? কত কোটি? আরো আসতে বলুন সুবহানাল্লাহ, আরো আসতে। এই উল্টা এখন দেখছি আমি, আসতে কইলে জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রসংঘের স্বীকৃত 57টি ইসলামিক রাষ্ট্র। কতটা? 57টি ইসলামিক রাষ্ট্র থাকা অবস্থায় 300 কোটির নিকট পৌঁছে গেছে বিশ্ব মুসলমানের জনশক্তি। পৃথিবীর দ্বিতীয় জনশক্তি থাকার পর অবৈধ একটা রাষ্ট্র, জবরদখলকারী একটা রাষ্ট্র পৃথিবীতে মাত্র একটা, যেটা হলো ইসরায়েল। ইহুদিদের কয়টা রাষ্ট্র? জনসংখ্যা 1 কোটির ঊর্ধ্বে। পৃথিবীর 300 কোটি মুসলমান দর্শকের ভূমিকা পালন করতেছে। 57টি ইসলামিক রাষ্ট্র নেতারা এক জায়গায় বসে, বারবার বসে, কিন্তু কোনো চূড়ান্ত কঠিন সিদ্ধান্ত নিতে পারে না। তার কারণ তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে। শিয়ারা মনে মনে ভাবে এখানে তো মনে হয় সুন্নিরা, আর সুন্নিরা ভাবে এখানে শিয়ারা। এই দ্বন্দ্ব লাগাইয়া দিছে ইহুদি আর নাসারারা। কথা ঠিক কিনা?
ডিভাইডের রুল তারা সর্ব অবস্থায় প্রয়োগ করে। তারা দেখে এটাই হলো সবচেয়ে বড় হাতিয়ার। এদের মধ্যে যদি দলাদলি তৈরি করে দেওয়া যায়, তারা নিজে নিজে ধ্বংস হয়ে যাবে। যার বাস্তব প্রমাণ আজকে রাষ্ট্রসংঘের সিদ্ধান্তকে আঙ্গুল দেখায়। আমেরিকার হুমকি টুমকি কিছুই মানে না। সেই সময়ে পৃথিবীর 57টি ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রনেতা যেগুলি এতিমের মতো তাদের পাছাটা গোলাম হয়ে দর্শকের ভূমিকা পালন করতেছে, কথা ঠিক কিনা? আমি অনেক সময় আমার বক্তব্যে বলেছি, ওই রাষ্ট্রনেতাগুলি যদি একবার ঐক্যবদ্ধ হতো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআনের উপর যদি আমল তৈরি হয়ে যেত, আর যদি বিশ্বকে যদি এই কথা বলতে পারত 57টি ইসলামিক রাষ্ট্র থেকে পাঠাইয়া দেওয়া হবে 50,000 করে সেনা, তাহলে দেখা যায় তো ইসরায়েলের জনগণের চাইতে মুসলিম রাষ্ট্রের সেনা বেশি পৌঁছে গেছে ইসরায়েলে। বলে সুবহানাল্লাহ। যত বড় পরমাণু শক্তিধর হোক না কেন, যত বড় মহাশক্তি হোক না কেন, এই ইমানদারদের সামনে তখন টিকে থাকতে পারত না। কিন্তু আমাদের ভিতর থেকে চলে গেছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় চলে গেছে। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এই রাষ্ট্রনেতা যেগুলি